বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমাদের এক নজরে কুরআন সিরিজে আপনাকে স্বাগতম। আমরা সবাই এক ইঁদুর দৌড়ে দৌড়াচ্ছি, তাই না? কার চেয়ে কার বাড়ি বড় হবে, কার ব্যাংক ব্যালেন্স বেশি, কার সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার বেশি। এই আরও চাই পাওয়ার নেশা আমাদের তাড়া করে ফিরছে। কিন্তু আপনি কি জানেন এই দৌড়টা ঠিক কোথায় গিয়ে থামবে? আজ থেকে 1400 বছর আগে পবিত্র কুরআনের এমন একটি সূরা নাজিল হয়েছিল যা আমাদের এই মরণপণ প্রতিযোগিতার শেষ গন্তব্যটা দেখিয়ে দিয়েছে। আজ আমরা কথা বলবো কুরআনের 102 নম্বর সূরা আত-তাকাসুর নিয়ে। আজকের ভিডিওতে আমরা এই সূরার গভীর রহস্য, এর প্রেক্ষাপট এবং আমাদের জীবনের জন্য এর হাড়ঝহিম করা সতর্কবার্তাগুলো জানব। শেষ পর্যন্ত সাথে থাকুন, কারণ ভিডিওর শেষে আমরা এমন কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব যা আপনার জীবনের দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। সূরার পরিচয় ও নামের রহস্য। সূরা আত-তাকাসুর, এটি কুরআনের 102 নম্বর সূরা। এটি একটি মাক্কি সূরা যা মাক্কি জীবনের একেবারে শুরুর দিকে নাজিল হয়েছিল। এতে মোট 8টি আয়াত রয়েছে। এখন প্রশ্ন হল, এর নাম তাকাসুর কেন? তাকাসুর শব্দটি এসেছে কাসরাত থেকে, যার অর্থ হল প্রাচুর্য বা অনেক বেশি পাওয়ার আকাঙ্ক্ষা। যখন মানুষ নিজের প্রয়োজনের চেয়ে বেশি অর্জনের নেশায় মত্ত হয়ে একে অপরের সাথে প্রতিযোগিতায় লিপ্ত হয়, তখন তাকে বলা হয় তাকাসুর। এই সূরার প্রথম আয়াতেই আল্লাহ এই শব্দটির মাধ্যমে আমাদের বর্তমান সমাজের মূল রোগটিকে চিহ্নিত করেছেন। শানে নুজুল ও নাজিলের প্রেক্ষাপট। সূরা আত-তাকাসুর নাজিল হওয়ার প্রেক্ষাপট অত্যন্ত শিক্ষণীয়। তৎকালীন আরবের কুরাইশ বংশের দুটি প্রভাবশালী গোত্র বনু আবদে মানাফ এবং বনু সাহাম নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণের প্রতিযোগিতায় মত্ত ছিল। তারা একে অপরের কাছে গর্ব করে বলতো, আমাদের বীর বেশি, আমাদের সম্পদ ও অনুসারী বেশি। এই প্রতিযোগিতা এতটাই অন্ধ এবং জঘন্য পর্যায়ে পৌঁছেছিল যে তারা জীবিতদের গণনা সন্তুষ্ট না হয়ে কবরস্থানে গিয়ে মৃত পূর্বপুরুষদের কবর গুনত। তারা বলতো, দেখো, আমাদের কবরের সংখ্যা তোমাদের চেয়ে বেশি। অর্থাৎ মৃতদের সংখ্যা দিয়েও তারা নিজেদের আভিজাত্য জাহির করত। এই মূর্খতা ও অন্ধ অহংকারের প্রেক্ষাপটেই আল্লাহ তাআলা এই সূরাটি নাজিল করেন এবং মানুষকে সতর্ক করে দেন যে দুনিয়াবি এই তুচ্ছ সংখ্যাতত্ত্ব পরকালে কোনো কাজে আসবে না। আজকের যুগে কি আমরা ঠিক একই কাজটি করছি না? হয়তো আমরা কবরে গিয়ে পূর্বপুরুষদের গুনছি না, কিন্তু বর্তমানের ডিজিটাল দুনিয়ায় অনলাইন ডিসপ্লে, লাইক, ভিউ এবং ফলোয়ারের সংখ্যা দিয়ে নিজেদের আভিজাত্য জাহির করার এক অসুস্থ প্রতিযোগিতায় লিপ্ত আছি। আমরা কি বুঝতে পারছি না যে এই ক্ষণস্থায়ী অহংকার আমাদের মূল গন্তব্য আখিরাত থেকে কতটা দূরে সরিয়ে দিচ্ছে? সূরা আত-তাকাসুর আমাদের সেই চিরন্তন সত্যটিই মনে করিয়ে দেয়। মেজর থিম ও সেন্ট্রাল থিম। এই সূরার সেন্ট্রাল থিম বা মূল সুর হল দুনিয়াবি প্রতিযোগিতার বিভ্রম এবং পরকালের হিসাবের বাস্তবতা। এর 3টি প্রধান দিক বা মেজর থিম রয়েছে। 1. মানুষের সীমাহীন আকাঙ্ক্ষা ও লোভ। 2. মৃত্যুর কঠোর বাস্তবতা এবং কবরের জীবন। 3. আল্লাহর দেওয়া নেয়ামতের হিসাব প্রদান। সহজ কথায়, সূরাটি আমাদের এক গভীর ঘোর থেকে জাগিয়ে তুলতে চায়। সূরার সেগমেন্ট ও গতিপথ। সূরাটিকে 3টি গাণিতিক বা যৌক্তিক সেগমেন্টে ভাগ করা যায়। প্রথম সেগমেন্ট, এখানে মানুষের বর্তমান অবস্থার কথা বলা হয়েছে। আমরা কিভাবে মোহের আচ্ছন্ন হয়ে কবরে পৌঁছাই। দ্বিতীয় সেগমেন্ট, এখানে ভবিষ্যতের পরিণতি দেখানো হয়েছে। কবরে এবং হাসরের মাঠে আমরা যে চরম বাস্তবতার মুখোমুখি হব। তৃতীয় সেগমেন্ট, এটি হল সূরার চূড়ান্ত সতর্কবার্তা, একটি প্রশ্ন যা আমাদের প্রতিটি মুহূর্তের নেয়ামতের ওপর করা হবে। আয়াত ভিত্তিক বিষয়বস্তু বা ওভারভিউ। আসুন সংক্ষেপে আয়াতগুলোর অর্থ বুঝে নিই। আয়াত 1 থেকে 2। আলহাকুমুত তাকাসুরু হাত্তা যুরতুমুল মাকাবিরা। প্রাচুর্যের লালসা তোমাদের গাফেল করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে প্রবেশ করছো। আয়াত 3 থেকে 5। কাল্লা সাউফা তা'লামুন সুম্মা কাল্লা সাউফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। মোটেও না, শীঘ্রই তোমরা জানতে পারবে। যদি তোমরা নিশ্চিত জ্ঞানে জানতে তাহলে এমন করতে না।
আয়াত 6 থেকে 7। লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, অবশ্যই তোমরা তা চর্মচক্ষু দিয়ে দেখবে। আয়াত 8। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমা ইযিন আনিন নাঈম। অতঃপর অবশ্যই সেদিন তোমাদের নেয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। রিফ্লেকশনস ও তাদাব্বুর। একটু ভেবে দেখুন, আমরা সারাটা দিন কি নিয়ে ব্যস্ত? সকালে ঘুম থেকে উঠে ফেসবুকের নোটিফিকেশন থেকে রাতে ঘুমানোর আগে ব্যাংক ব্যালেন্সের চিন্তা, সবই কি এই তাকাতুর বা প্রাচুর্যের প্রতিযোগিতার অংশ নয়? সূরাটির এক জায়গায় বলা হয়েছে, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে। তাফসিরকাররা বলেন, মানুষ যখন দুনিয়ার মোহে অন্ধ থাকে তখন সে সত্য দেখে না, কিন্তু মৃত্যুর পর তার সেই দৃষ্টি খুলে যাবে। আফসোস হওয়ার আগেই কি আমাদের ফিরে আসা উচিত নয়? সূরার শুরু শেষ সম্পর্ক ও অন্যান্য সূরার সাথে সংযোগ। এই সূরার আগের সূরাটি হল সূরা আল কারিয়া, সেখানে কিয়ামতের ভয়াবহ পরিস্থিতির বর্ণনা দেওয়া হয়েছে। আর সূরা আত তাকাসুরে বলা হচ্ছে মানুষ কেন সেই ভয়াবহ দিনটি ভুলে যায়, কারণ সে দুনিয়ার সম্পদ গোনার প্রতিযোগিতায় ব্যস্ত। আবার এই সূরার শেষ আয়াতে বলা হয়েছে নেয়ামতের হিসাবের কথা। সূরার শুরুতে ব্যস্ততার কথা আর শেষে সেই ব্যস্ততায় পাওয়া সম্পদের হিসাব। এই চমৎকার মিলটি আমাদের জীবনের শুরু থেকে শেষের একটি পূর্ণাঙ্গ চিত্র তুলে ধরে। কজ অ্যান্ড ইফেক্ট এবং আমাদের শিক্ষা। এই সূরার কজ বা কারণ হল আল্লাহর নেয়ামত ভোগ করে শুকরিয়া আদায় না করা, আর ইফেক্ট বা ফলাফল হল হাসরের মাঠে অপমানজনক জিজ্ঞাসা এবং জাহান্নামের শাস্তি। আমাদের জন্য শিক্ষা: 1. সম্পদ থাকা খারাপ নয়, কিন্তু সম্পদের নেশায় আল্লাহকে ভুলে যাওয়া ধ্বংসাত্মক। 2. প্রতিদিন অন্তত কিছু সময় পরকাল নিয়ে চিন্তা করা। 3. আমাদের হাতের মোবাইল, ঘরের খাবার, প্রতিটি নিঃশ্বাস এগুলো আল্লাহর নেয়ামত, এগুলোর সঠিক ব্যবহার নিশ্চিত করা। বন্ধুরা, সূরা আত তাকাসুর কেবল একটি সূরা নয়, এটি আমাদের জীবনের জন্য একটি ওয়েক আপ কল। কবরে যাওয়ার আগে আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা কি এই অর্থহীন প্রতিযোগিতায় নিজেদের হারাবো, নাকি আল্লাহর দেওয়া নেয়ামতের শুকরিয়া আদায় করে সফল হব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি প্রতিদিন এই সূরাটি পাঠ করে সে 1000 আয়াত পড়ার সমান সওয়াব পাবে। তাই আসুন আজ থেকেই আমরা আমাদের জীবনের অগ্রাধিকারগুলো পরিবর্তন করি। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। পরবর্তী ভিডিওতে কোন সূরা নিয়ে আলোচনা করব? সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।